আজকে আমি এমন একটা শহরে আছি যে শহর পুরো পৃথিবীর মুসলমানদের প্রাণ কেন্দ্র হিসাবে বলতে গেলে চলে। হ্যাঁ, মদিনা শহর থেকে আমি সুমন আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক ভালোই রাখছে আপনাদের দোয়ায়। বর্তমানে আমি যে লোকেশনে দাঁড়িয়ে আছি, এটা বিগত 2-2.5 বছর আগেও এই জায়গাটা পুরাই মরুভূমি ছিল। এখানে কোনো দোকানপাট কিছুই ছিল না। এটা আসলে একটা মার্কেট। আসলে এই মার্কেটটা পুরাটাই ট্যুরিস্টের জন্য বানানো হয়েছে। ওনারা আসলে এখানে আইসা কেনাকাটা করে। এখানে বিভিন্ন ধরনের বোরকা যাবতীয় জিনিস পাওয়া যায় যা মানুষ কেনাকাটা করে। আর এটা এমনভাবে বানাইছে মনে হয় যে 1000 বছর আগের যত সব স্মৃতি এখানে লুকিয়ে আছে। এই দিকে দেখি একটা ঘোড়া আর একটা ওট এখানে বেঁধে রাখা হয়েছে। বলতে পারবো না আসলে এদেরকে দিয়ে এখানে কি করা হয়। আমার মনে হয় এখানে এদেরকে দিয়ে খেলা দেখানো হয়। পুরো শহরটা দেখলে মনে হবে আপনি সৌদি আরবের কোনো গ্রাম সাইডে চলে আসছেন, এমনই মনে হয়। আসলে এই খেজুর গাছগুলো বাইরে থেকে নিয়ে এসে এখানে লাগানো হয়েছিল। এরপর আমি আমার বন্ধুর হাতে ক্যামেরাটা দিয়ে একটু পোজ নিলাম আর দেখলাম সামনে একটা কূপ। ভাবছিলাম হয়তো কূপের মধ্যে পানি পাওয়া যাবে, কিন্তু দেখি আসলে নসিবটা ভালো না, কূপের মধ্যে আসলে পানিই নাই। মার্কেটটা দেখে আমার মনে হচ্ছিল আমি হয়তোবা সৌদি আরবের কোনো পুরনো অঞ্চলে চলে আসছি। আসলে এতই সুন্দরভাবে ওনারা এই মার্কেটটা তৈরি করছে। উপরের ছাদগুলো দিছে পুরাটাই খেজুর পাতা দিয়ে। যারা মদিনায় ঘুরতে আসে তাদের জন্য সাইকেলগুলো পার্কিং করে রাখা হয়েছে এখানে কিউআর কোডের মাধ্যমে টাকা পেমেন্ট করে আপনি চাইলে সাইকেল চালাতে পারেন। এইদিকে আমাদের সাথে আমার বন্ধুর ছোট ভাইও ছিল। ও বলতাছে ও এখন বাসায় চলে যাবে, তাই ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা এখন চলে যাব কুবা মসজিদের উদ্দেশ্যে। তো বন্ধু ছোট ভাইকে বিদায় দিয়ে আমি আর আমার বন্ধু গাড়ি নিয়ে নিলাম মদিনা টু কুবা মসজিদের জন্য। এখানে একজন প্রতি 10 টাকা করে নেবে কুবা মসজিদ। যেহেতু আমরা 2 জন গাড়িতে উঠছি, সেজন্য 20 রিয়াল দিয়ে আমরা এই গাড়িটি ভাড়া করে কুবা মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। মসজিদে কুবা এটি ইসলামিক ইতিহাসের প্রথম মসজিদ। এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরার সমান সওয়াব পাওয়া যায়। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। এটাই সেই মসজিদ, ইসলামিক ইতিহাসের প্রথম মসজিদ, মসজিদে কুবা। এখানে কুবা নামের একটি কূপ ছিল, আর ওই কূপকে ঘিরেই জনবসতি গড়ে উঠেছিল, আর এই এলাকার নাম ছিল কুবা। তাই এই মসজিদের নামকরণ করা হয় কুবা মসজিদ। হিজরতের পর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকায় আসেন আর এই মসজিদটি নির্মাণ করেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে 14 দিন অবস্থান করেছিলেন। মসজিদটি নির্মাণ কাজে সাহাবীদের সঙ্গে স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। মসজিদে কুবার অভ্যন্তরভাগ খুবই সুন্দর। প্রতিদিনই শত শত মুসলিম আসেন এক নজর এই মসজিদটি দেখার জন্য। এবং যারা এখানে আসেন তারা অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করে, কারণ ধর্মমতে এখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটি ওমরা হজের সওয়াব পাওয়া যায়।
দেখতে দেখতে মসজিদে কুবা প্রাঙ্গণ থেকে এখন আমাদের বিদায় নেওয়ার পালা। যেহেতু কিছুক্ষণ পর ফজরের নামাজের আজান দিবে, তাই আমরা চলে যাচ্ছি এখন হেরাম শরীফের দিকে। দেখুন লাখো লাখো মুসলমান, ওনারা সবাই ফজরের নামাজের প্রস্তুতি নিয়ে যাচ্ছে মদিনা হেরাম শরীফের দিকে। দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। আলহামদুলিল্লাহ, হেরাম শরীফে ফজরের নামাজ আদায় করে এখন রুমের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু আমার বস আমাকে কল দিয়ে বলতেছে উনি আসতেছে, আমি যেন ওনার জন্য একটু ওয়েট করি। বসের জন্য ওয়েট করতে করতে উনি চলে আসছে। ওনার সাথে এখন যাচ্ছি ওনার হোটেলের দিকে। উনি ওনার হোটেলে নিয়ে আমাদের কফি খাওয়াবে বলতেছে, তাই চলে আসলাম হোটেলে। আমার বসের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে আসলাম একটা হোটেলে সকালের নাস্তা করার জন্য। সকালের নাস্তা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আজকের জন্য এখানেই সমাপ্ত। পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লোকেশনে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।